বলবার জন্য অনুরোধ করছি। গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে অন্তর্বর্তী সরকারের করণীয় আর আগামীর বাংলাদেশের রূপ কেমন হবে সে বিষয়ে দুঃসময়ের কণ্ঠস্বর, তাদের স্বপ্ন ও বাস্তবতা শিরোনামে সংলাপের আয়োজন করে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস। আলোচনায় নিজেদের মতামত তুলে ধরেন সরকারের উপদেষ্টা, রাজনৈতিক দল, নাগরিক সমাজ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি সহ বিভিন্ন অংশীজনরা। গত সরকারের আমলে নির্যাতন নিপীড়নের শিকার হওয়ার কথা তুলে ধরার পাশাপাশি আলোচকদের কথায় উঠে আসে অন্তর্বর্তী সরকারের চুলচেরা বিশ্লেষণ। যে সরকারটা চলে গেল, এত বড় একটা রাজনৈতিক দল, আমি সবসময় বলি এখান থেকে আমাদের শেখার আছে যে আল্লাহর এই জমিনে অহংকারের সাথে হাঁটার কোনো সুযোগ নাই। সরকারের সময়কাল কেমন হবে, সংস্কারের পরিধি কতটুকু হবে, সেসব নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন অংশীজনরা। ছাত্ররা যে অগ্রণী ভূমিকাটা রাখলেন, একটা বিপ্লবী সম্ভাবনা সৃষ্টি করলেন, সেটা আমরা মনে করি যে একটা কনটেক্সটের মধ্যে এই সম্ভাবনাটাকে আমাদের বাস্তব রূপায়নের চেষ্টা করতে হবে। এখন পর্যন্ত গভর্নমেন্টের ফাংশনিং এত দুর্বল, ওইদিকে পাহাড় অশান্ত হচ্ছে, এইদিকে আবার মাইনরিটি, এইদিকে আপনার রাস্তায় নামছে, আবার গার্মেন্টস সেক্টর অস্থিরতা হচ্ছে, শেষ পর্যন্ত সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হলো। রাজনৈতিক দলগুলো হচ্ছে মেইন স্টেক হোল্ডার। এই সরকারের ব্যাকআপের জন্য, স্থিতিশীলতার জন্য রাজনৈতিক দলগুলো হবে তার অন্যতম সহযোগী। সংলাপে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান বলেন, সরকারের জন্য নানা প্রস্তাবনা আসলেও রাতারাতি সব পরিবর্তন সম্ভব নয়। ফ্যাসিবাদের দোসররা বিভিন্ন স্থানে আক্রমণ করতে পারে উল্লেখ করে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। সত্যিকার অর্থে একটি আদর্শ রাষ্ট্রের জন্য যাত্রা শুরু করতে চাই। একটা আদর্শ রাষ্ট্র পাওয়া 1.5 বছর, 1 বছর, 2 বছর, 6 মাসের ব্যাপার না, কিন্তু যাত্রাটা আমাদের জন্য দৃঢ়ভাবে শুরু হয়। ফ্যাসিবাদের দোসররা সবখানে আছে, সবখান থেকে পাল্টা আক্রমণ হবে। আমরা যেন একসাথে পথ চলার যে প্রক্রিয়াটা, সেটাকে সুদৃঢ় করতে পারি। ছাত্র জনতার অভ্যুত্থানের সুফল পেতে দেশের সবাইকে ধৈর্য ধরে পরিস্থিতি বিবেচনা করার আহ্বান জানান উপস্থিত বক্তারা। উম্মে হানি, সময় সংবাদ, ঢাকা।